আজকে আযান সংক্রান্ত বিষয়ে এমন কিছু তথ্য আপনাদেরকে দেব যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। একজন মুসলমান নরনারী আযানের বিষয়ে নিয়মকানুন এবং করণীয় কি আছে সেই বিষয়টি যদি জানতে পারে, তাহলে একটি আযানের মাধ্যমেই একজন মানুষের জান্নাতে যাওয়ার পথটা সহজ হয়ে যাবে। আযান শোনার পরে একজন মুসলমান নরনারীর করণীয় কি, সেই বিষয়টি যদি জানা থাকে, তো একটি আযানের ভিতরে এমন কিছু বিষয় লুকায়িত আছে যা জানা থাকলে এবং আমল করতে পারলে একটি আযানের মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিতে পারেন এবং হাশরের ময়দানে নবীজির সুপারিশ আমাদের নসিব করতে পারেন। সুবহানাল্লাহ। আযানের মধ্যে কি লুকায়িত আছে, কি আমল আছে যে আমলগুলি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন এবং নবীর সুপারিশ আমাদের জন্য নসিব করবেন। 1 নম্বর, মুয়াজ্জিনের আযান শুনে মুখে মুখে জবাব দেওয়াটা হচ্ছে মুস্তাহাব, আর পুরুষকে মসজিদে গিয়ে জামাতে হাজির হওয়াটা হচ্ছে ওয়াজিব। 2 নম্বর, যখন মুয়াজ্জিন আযান দেন ওই অবস্থায় যদি আপনি কোরআন তেলাওয়াতে থাকেন, জিকির আজকারে মশগুল থাকেন, অন্য কোনো ধর্মীয় কাজে আপনি লিপ্ত থাকেন, তখন সেই কাজগুলি বন্ধ করে আপনাকে আযান শুনতে হবে, আযানের জবাব দিতে হবে। এটা হচ্ছে ইসলামী বিধান। 3 নম্বর, আযানের জবাব আমরা কিভাবে দেব? এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা সামিতুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনতে পাও, তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। অর্থাৎ মুয়াজ্জিন যদি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহর ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলছেন, হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহর যখন মুয়াজ্জিন বলেন, তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনদাল হাইয়ালাতাইন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলে, তখন নারী পুরুষ সবাই বলবে তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বাকি সবগুলো বাক্যই মুয়াজ্জিন যা বলবেন আমরাও তাই বলবো। এটাই হচ্ছে আযানের মৌখিক জবাব। 4 নম্বর, আযান শেষ হওয়ার পরে মুসলমান নরনারী যে কাজটি করবেন সেটি হলো রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করা। অনেকে আযানের ভিতরেই রাসূলের নাম শুনে দুরূদ পাঠ করেন, এটা ঠিক নয়। রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করতে হবে আযানের শেষে। কোন দুরূদ পাঠ করবেন? যে কোনো দুরূদ আপনি পাঠ করতে পারেন। একেবারে সংক্ষেপে যদি আপনি বলেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পড়লেও দুরূদ শরীফ হয়ে যাবে। 5 নম্বর কাজ হচ্ছে আযান শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, সেই দোয়াটি পাঠ করা। এই দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই দোয়াটি আযানের পরে পাঠ করা প্রত্যেক মুসলমান নরনারীর উচিত। নবীজি আমাদেরকে সেই দোয়াটা শিখিয়ে গেছেন। এই দোয়াটি পড়লে কি হবে? হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আযানের পরে এই দোয়াটি যদি কেউ পাঠ করে, নবীজি বলছেন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীজির উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কাজেই এই দোয়াটি আমাদেরকে পড়া উচিত, অবহেলা করবেন না। কারণ এই দোয়াটির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সুপারিশ আমাদের নসিব করবেন। 6 নম্বর, আযানের মধ্যে যে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস লুকায়িত আছে যা আমরা জানি না, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শরহে মিশকাতের মধ্যে উল্লেখ করেছেন যে অফিহি ইশারাতুন ইলা বাশারাতে হুসনিল খাতিমা। এই আযানের মধ্যেই একটা জিনিস লুকায়িত আছে যে যারা আযান শোনার পরে নবীজির উপরে দুরূদ শরীফ পড়বে এবং নবীর উপরে দুরূদ পাঠ করার পর দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খাতেমা বিল খাইর, অর্থাৎ তার জীবনের পরিসমাপ্তি, মৃত্যুর সময় তার কলিমা নসিব হবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কি হতে পারে ভাই? কাজে আযানকে অবহেলা করবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আযান। মুসলমান নরনারী প্রত্যেকেই এই 6টি জিনিস যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে একটি আযানের দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে পৌঁছাইবার ব্যবস্থা করবেন এবং কিয়ামতের দিন নবীজির সুপারিশ নসিব করবেন এবং আমাদের মৃত্যু ঈমানের সাথে হওয়ার সম্ভাবনা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলি অনুসরণ করার তৌফিক দান করুন।
আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।